নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই ব্লগার সায়ন্তিকা চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। আমার ইউটিউবের অনেক বন্ধুরা আমাকে কমেন্টে জানিয়েছে যে দিদিভাই তোমার গ্রাম কোথায় এবং তোমার গ্রামের পরিবেশটি দেখাও, তোমার শ্বশুরবাড়ির এরিয়াটা দেখাও, তোমাদের ওখানে চাষবাসটা দেখাও। তো আজকে আমি তাদের জন্যেই আজকের আমার ভিডিওটা নিয়ে এসেছি। আগের বারেও নিয়ে এসেছিলাম, আগের বারে যখন এসেছিলাম আমার গ্রামে তখনও ভিডিও দিয়েছিলাম, কিন্তু এবারে আমি আমাদের চাষবাস এবং আমাদের পদ্ম পুকুরের পদ্ম ফুল সমেত সব কিছু দেখাবো। এই যে একটা জমিতে ধান প্রথমে যেটা দেখালাম সেই জমিতে ধান সবে লাগানো হয়েছে, ধানের ফুল হয়েছে। আরেকটি জমিতে আগের বারে যখন এসেছিলাম ধান লাগাচ্ছিলাম সেইগুলোতে ধান হয়ে গেছে, সেই ধানগুলো পেকে গেছে যেহেতু কাটা হচ্ছে। এই যে দাদাভাইটিকে দেখছেন, ইনি আমাদের ধানগুলো কাটছেন এবং আরও অনেকগুলো দাদাভাই এবং দিদিভাইরা রয়েছেন যারা ধান কাটছেন। এবং এই অনেক জমিতে ধান তো অলরেডি কাটা হয়ে গেছে, আর এখানে যেগুলো ধানটা কেটে কেটে রেখেছে সেগুলো বান্ডিল করে রাখা হচ্ছে। এবং আমাদের জমিতে এবং সবার জমিতেই বলছি যে ধান প্রথমে যখন বসানো হয় এবং ধান পাকতে সময় লাগে 2 মাস কি 3 মাস। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন, এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব চাল এবং এটি মুড়ি কল। তারপরেই চলে এলাম তার পাশেই আমাদের পদ্মপুকুরটি, যেহেতু আগে বলে রেখেছিলাম যে আমাদের পদ্মপুকুরটি দেখাবো। এবং আগের বারে যখন ভিডিও দিয়েছিলাম পদ্ম ফুল বেশি ছিল না, আর এবারে যখন এসেছি সামনেই দুর্গাপুজো চলে গেছে আর পদ্ম ফুলও অনেক হয়েছে। ভেবেছিলাম তো পদ্ম ফুল তুলতে পারবো না এবং তুলে দেবেও না কেউ, দেখছি না অনেকগুলো দাদাভাই ভেলা নিয়ে বেরিয়েছিল, তো তাদের থেকে আমি চেয়েছিলাম পদ্ম ফুল দুটো দেবে এবং তারা দুটো নয় অনেক অনেক বেশি পদ্ম ফুল দিয়েছে। আরও অনেকগুলো পদ্ম ফুল আমার মায়েরা নিয়ে আসছে। তো এইটা কি জিনিস আমি প্রথমে জানতাম না, তারপর আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করায় বললো এটাকে বলে ভ্যাট। তো ভ্যাটের ভিতরে যেই সবুজ সবুজ দানা থাকে এর ভিতরে কালো কালো দানাগুলোও থাকে, কালো কালো যেগুলো হয়ে যায় সেগুলো একটু ঘষে দিয়ে আবার যদি জলে ফেলে দেওয়া হয়, পুকুরে বা ডোবাতে কোনো বা ঝিলে ফেলে দেওয়া হয়, সেটা কিন্তু গাছ হয়ে যায়। আর এইগুলো যেটা দেখতে পাচ্ছেন এটা খেতে হয় এবং এরা সবাই খাচ্ছিল, অনেকেই খাচ্ছিল পাড়ে বসে বসে। তো আমি চেয়েছিলাম, যেহেতু আমাকেও বলেছিল যে বৌদি একটু খেয়ে দেখো কেমন খেতে, তো আমি বলছি ঠিক আছে একটু দাও। তো আমাকে অনেকগুলো দিয়েছে এরকম ভ্যাট। তো আমি তো ছাড়াতে জানি না, তো বলেছিল সন্দীপদাকে দিয়ে ছাড়িয়ে নিও, উনি জানেন। তাই বাড়িতে নিয়ে এসেছিলাম আর আপনাদের দাদাকে বলেছিলাম একটু ছাড়িয়ে দিতে, তো ওই ছাড়িয়ে দিচ্ছিল। আর আমার ভাই যেহেতু এসেছে, আমার মা এবং মাসি এবং মেসো এসেছিলেন, তো সবাই নিয়ে দেখাচ্ছে যে কিভাবে দেখো কতগুলো আছে ভ্যাট। এবং আমার ভাইকেও দিয়েছিল, আমার ভাই বলছিল সেটা পানি ফলের মতো খেতে, আমি ঠিক জানি না কেমন খেতে, আমিও খেয়ে দেখব। আর এটা যে ইনি যাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মাসি। আমার মাসিরও একটা ছোট ইউটিউব চ্যানেল আছে, আমারও ইউটিউব যেহেতু আছে, তো আমার মাসিরও একটা ইউটিউব চ্যানেল আছে ব্লগার মিনা নামে। আমার মাসিও খেয়ে দেখছে, বলছে কাঁচা বাদামের মতোই খেতে, কিন্তু আমি যখন খেলাম আমার টেস্টটা খুব একটা পানি ফলের মতো লাগলো। আমি বাদামের মতো টেস্ট পাইনি, কাঁচা বাদাম আমি খাইও নি কখনো, কিন্তু এটা পানি ফলের মতো খেতে লাগলো। পানি ফল মানে বুঝতে পারছেন, যেহেতু অর্ধেকটা পুরো পানি ফলের মতো খেতে, দারুণ লাগছে। তাই তো সবাই খাচ্ছে, ভালো খেতে, মিষ্টি মিষ্টি একটু। এখানে সবগুলো ছাড়ানো হয়ে গেছে, তো আমার ভাই বলছিল যে আরও কিছু পেলে ভালো হতো, কিন্তু আমি আর নিইনি, যেহেতু ওরাও অনেক বাচ্চা ছেলে ছিল আর অনেক কষ্ট করে জলে নেমে সাঁতরে সাঁতরে সব পদ্ম ফুল নিচ্ছিল ওদের জন্যও, আর সাপ থাকে যেহেতু পদ্ম ফুলের গোড়াতে, সেই জন্য আর চাইনি। তো যাই হোক, আমার এইখানে আজকে এই মিনি ব্লগটি শেষ করলাম। আমার এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমার মাসি পাশ থেকে ভিডিও করছিল ওনার ব্লগের জন্য। ঠিক আছে, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন।